সংবিধান অনুসারে ভারতবর্ষে নারী এবং পুরুষের সমান অধিকার। এটি লিখিতভাবে প্রতিষ্ঠা পেয়েছে এবং মাঝে মাঝেই এটি নিয়ে তুমুল আলোচনার ঝড় উঠেছে। অনেক কথাবার্তা হয়েছে এবং হয়ে চলেছে ক্রমাগত। কিন্তু সত্যি কি ভারতবর্ষের প্রতিটি পরিবার মেনে নিয়েছে এটি মন থেকে? তাদের মধ্যে থেকে কি একেবারেই মুছে গেছে পুরুষতান্ত্রিকতা? এখনো তো বিভিন্ন পরিবারের মেয়েরা বেড়ে ওঠার প্রত্যেকটি ধাপে ধাপে শুনে যায় কিভাবে লক্ষ্মী মেয়ে পাওয়া যায়। কিছুটা তুলে ধরা যায়, সবটা তো আর সম্ভব নয়, তাই কি? মা, আমি আমার প্রিয় শিল্পীর অনুষ্ঠান দেখতে যাব। তাকে দেখলে আমি অনুপ্রেরণা পাই। কটায় অনুষ্ঠান? রাত 8টা? না না, অত রাতে তোকে বেরোতে হবে না। দেখছিস না চারিদিকে কি অবস্থা? লক্ষ্মী মেয়েরা অত রাতে বেরোয় না, বিপদ হয়। মা, এভাবে চুল কাটি? না না, মেয়েদের চুল বড় রাখতে হয়, গুছিয়ে সাজতে হয় তাদের। লক্ষ্মী মেয়েরা জোরে কথা বলে না, লক্ষ্মী মেয়েরা জোরে হাসে না। কি হবে এত কিছু শিখে? কি হবে? সেই তো বিয়ের পরে খুন্তি নাকি। দেখ, একদম ঢেকে ঢুকে থাক, খোলামেলা পোশাক পরবি না। জানিস তো মেয়েদের পোশাকেরই দোষ, ওই জন্যই তো রেপ হয়, ওই জন্যই তো রেপ হয়। লক্ষ্মী মেয়েরা ঢেকে ঢুকেই থাকে। রান্নাটা শিখে নিয়ে এসব ছেড়ে, পরে কাজে লাগবে। এটাই তো বাস্তব সমাজের চিত্র, নয় কি? ছেলেদের জীবনে কি আছে এত না? তাদের জীবনে কি তাদের লক্ষ্মী ছেলে হতে হয়? তাদের কি নিজস্ব সত্তা বিসর্জন দিতে হয় সমাজের চাপে? এমন হয়তো রোজ কত সরস্বতী হারিয়ে যাচ্ছে লক্ষ্মী হওয়ার ছলনায়। আর কত সমাজের বেঁধে দেওয়া নিয়ম নিজের ওপর চাপিয়ে লক্ষ্মী হওয়ার অভিনয় করতে হবে। মেয়ে, এবার নিজের জন্য বাঁচো, ভেঙে ফেলো শিকল, দূর করো সকল বাধা, আত্মবিশ্বাসী হও, নিজের অধিকার ছিনিয়ে নাও। এবার বরং তুমি লক্ষ্মী নয়, তুমি এবার কালী হও। নিজেই নিজের অস্ত্র হয়ে মোকাবিলা করো সমস্যার। প্রত্যেকেই এমন একটা মেয়ে হয়ে ওঠো যে নিজের জন্য বাঁচো। ভিডিও